অভয়ের বিচার চেয়ে মিছিলে উঠল আজাদি স্লোগান। যাদবপুরের বিচ্ছিন্নতাবাদী স্লোগান শুনেও নীরব দর্শক পুলিশ। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। কে বা কারা তুলল স্লোগান? চিকিৎসকদের আন্দোলনকে ভাঙতেই বেনজল ঢোকানোর কৌশল। ঘটনায় পাটুলি থানায় শতপ্রণোদিত দায়ের কলকাতা পুলিশে। অভয়ের বিচার চেয়ে মশাল মিছিল করেছিলেন চিকিৎসক জনতা। সব ঠিকই চলছিল, হঠাৎই মশাল মিছিলের তাল কাটলো যাদবপুরে। কে বা কারা কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দিয়ে উঠল। অভয়ের বিচারের দাবিতে কাশ্মীর প্রসঙ্গ কেন? উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ছেড়ে বিচ্ছিন্নতাবাদী স্লোগানই বা কেন? আসল ঘটনা থেকে দৃষ্টি ঘোরাতেই কি অরাজনৈতিক মিছিলে ভারতকে টুকরো করার স্লোগান? যে ইস্যুতে এখন গোটা পশ্চিমবঙ্গ তোলপাড়, অর্থাৎ রাজ্যিকর কাণ্ড, সেখান থেকে খানিকটা হলেও মানে যে অ্যাট্রাকশানটা বা যে সবার যে আকর্ষণটা বা ধরুন যে সেন্ট্রালাইজ যে থটটা সেটা শিফট হবে। কলকাতা পুলিশ তো প্রথম থেকেই মানে 9 তারিখ থেকেই তাদের দায়িত্ব ঠিকঠাকভাবে করছে না, সেটা তো আমরা আপনারা সবাই দেখেছি। প্রশাসন তাদের নিজের দায়িত্বটা তাদের ভূমিকাটা ঠিকঠাকভাবে পালন করুক। আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা চলছে বলে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি। কাশ্মীরের আজাদি চায় না, সাধারণ মানুষ ভারতবর্ষকে নিয়ে খুশি আছে। সাধারণ মানুষ তাদের এই দাবি দাওয়াগুলোকে সমর্থন করে না, কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলানে এরা এই কাজটা করছে যাতে সাধারণ মানুষ আন্দোলন থেকে সরে যায়। এরাই নো ভোট টু বিজেপি করে ভোটের সময়। ভারতকে টুকরো করার দাবিতে বিচ্ছিন্নতাবাদী স্লোগান, তাতে অবশ্য ভুল কিছু খুঁজে পাচ্ছে না বামেরা। ভারতবর্ষের সংবিধান প্রত্যেক মানুষকে স্বাধীনতা দিয়েছেন তাদের মত প্রকাশের জন্য। কেউ যদি কাশ্মীর মাঙ্গে আজাদি বলে তাতে ভারতবর্ষের সার্বভৌমত্ব আদৌ ক্ষুণ্ণ হয় না। সুতরাং এই স্লোগান দিয়েছে নিজেকে নিয়ে এত মাতামাতি করে কি আছে, উপেক্ষা করাই উচিত। অভয়ের বিচার চেয়ে আন্দোলনে তাহলে কি ঢুকে পড়ছে বেনজল? বিচারের দাবিতে চিকিৎসকদের আন্দোলন কি কুলসিত করার চেষ্টা চলছে? রিপাবলিক বাংলা। যে খবরের দিকে নজর রাখবো, ইসরায়েল বনাম লেবাননের লড়াইয়ে উত্তাপ ক্রমাগত বেড়েই চলেছে। এরই মধ্যে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানিয়েছেন মোদী নিজেই। পুনরায় শান্তি প্রতিষ্ঠার জন্য ভারত সমস্ত সাহায্যের জন্য তৈরি, জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরায়েল বনাম লেবানন লড়াইয়ের উত্তাপ ক্রমাগত বেড়ে চলেছে এবং এরই মধ্যে সোমবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কথা নিজেই জানিয়েছেন নরেন্দ্র মোদী। পুনরায় শান্তি প্রতিষ্ঠার জন্য ভারত সমস্ত সাহায্যের জন্য তৈরি, জানিয়েছেন প্রধানমন্ত্রী। এবং এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, হাসপাতালের নিরাপত্তা নিয়ে সরকারি ঢিলেমি। চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত। সরকারের শুভবুদ্ধির উদয় হোক। যারা হত্যা করেছে তারা বুক চিতিয়ে ঘুরছে। সুপ্রিম কোর্টের শুনানির পর মন্তব্য অভয়ার বাবার। কর্মবিরতি নিয়ে চিকিৎসকদের পাশেই রয়েছেন অভয়ার বাবা। গতকাল সুপ্রিম কোর্টে শুনানি এবং তারপর চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত। সরকারের শুভবুদ্ধির উদয় হোক। যারা হত্যা করেছে তারা বুক চিতিয়ে ঘুরছে। সুপ্রিম কোর্টে শুনানির পর মন্তব্য অভয়ার বাবার। কর্মবিরতি নিয়েও চিকিৎসকদের পাশে রয়েছেন অভয়ার বাবা। তার পরিবার ঠিক কি বলছে আপনাদের আরো একবার শোনাই। সুপ্রিম কোর্টের স্ট্যাটাস দেখেছে এবং আমার মেয়ের যে সোশ্যাল মিডিয়াতে ছবি এখনো ঘোরাঘুরি করছে, এসব যে বিভিন্ন মন্তব্য করেছে এবং ব্যবস্থা নিতে বলেছে রাজ্য সরকারকে। উদ্যোগের না যার মানে সরকারের শুভবুদ্ধির উদয় হয়ে এটা করা উচিত। এরকম একটা ঘটনা আমার মেয়ের সঙ্গে ঘটেছে এবং পরপর 2-3টে ঘটনা 2-3 দিনে ঘটলো। সাগর দত্তের যে ঘটনা ঘটেছে সেটা তো খুবই দুঃখজনক ঘটনা না। কিছু নিরাপত্তার ব্যবস্থা করা উচিত। যারা এটা তো স্টুডেন্ট, কলেজে পড়ে, সঙ্গে গভর্নমেন্টকে পেশেন্ট রুগীদের সেবা যত্ন করে। দুরকম গভর্নমেন্টকে সার্ভিসও দিচ্ছে আবার পড়াশোনা করছে। গভর্নমেন্টকে এটা তো সুবুদ্ধিতে এটা দেখা উচিত।
সে তো অবশ্যই তারা ঘোরাঘুরি করছে, এখনো তো তারা বুক চিতিয়ে হসপিটাল চত্বরে ঘোরাঘুরি করছে, যুক্তি দেখিয়েছে, যুক্তিতে কর্মবিরতি করছে, তাটা কি অন্যায়? তারা তো ন্যায়সঙ্গত কারণে তাদের নিরাপত্তার জন্যই আজকে আমার মেয়েটার এই পরিস্থিতি হয়েছে। ভবিষ্যতে এরকম একটা ঘটনা যাতে না ঘটে, সরকার কি আরে এরকম ঘটনা বারবার ঘটলে তারপর সচেতন হবে? আমরা সবসময় সুপ্রিম কোর্টের উপরে এবং সিবিআইয়ের উপরে ভরসা রাখছি, যাও কিছু একটা হবে আশা করছি।